আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, বাবলি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি বাবলি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আগে থেকে কুটে ধুয়ে রেডি করে রেখেছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে রাখছি। মাখিয়ে রাখলে মাছগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এই তো এখন আমি পরিমাণ মতো তেল কড়াই দিয়ে গরম করে নিচ্ছি। সাথে আগে থেকে কুটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটার ঝালই ব্যবহার করছি। আর এই তো বাটা মশলা ছিল, এখানে জিরা পেঁয়াজের বাটা মশলা ছিল। এখন আমি বাটা মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা যদি কম খান কম দেবেন, তবে আমার কাছে পাবদা মাছের ঝালের পরিমাণটা একটু বেশিই ভালো লাগে খেতে। এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন বাটা মশলার সাথে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার কষানোর শেষে আমি এখন আগে থেকে কুটে ধুয়ে রেডি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমি আজকে আলু দিয়েই পাবদা মাছের ঝোল করছি। এই তো আমার আলুগুলো কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটা একটু জ্বালিয়ে নিচ্ছে। ঝোলটা জ্বালিয়ে নিলেই ঝোলের স্বাদ হয়। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে পাতলা মাছ, যেহেতু পাবদা মাছটা পাতলা হয়, যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব একটা নাড়াচাড়া না করলেও মাছটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এসে আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা ধনিয়া পাতা আর জিরা বাটা দিয়ে দেব। ভেজে গুঁড়ো করা জিরা দিয়ে দিচ্ছি। আপনাদের কার কাছে কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও রান্নার ভিডিও যদি চান কমেন্ট করে আমাকে জানাবেন, কী রান্নার ভিডিও চান দেখে